সম্মানিত মা বোনেরা, আজ পাশ্চাত্য সভ্যতা যে বিষয়টি নিয়ে খুবই সুরগর করছেন, যার সূত্র ধরে ইসলাম বিরোধী অপশক্তিগুলো আজ ইসলাম ও মুসলমানদের উপরে কালিমা লিপনের অপচেষ্টার আদা জল খেয়ে মাঠে নেমেছে, তার নাম হচ্ছে, এবং যার সূত্র ধরে পশ্চিমাদের এজেন্ট কুপুরি শক্তির দালালরা ইসলাম ও মুসলমানদেরকে চিরতরে ধ্বংস করে মুসলিম উম্মাহকে চিরতরে পঙ্গু করার যে ভয়ঙ্কর ষড়যন্ত্র নিয়ে মাঠে নেমেছে, তার নাম হচ্ছে নারী অধিকার, নারী স্বাধীনতা। প্রিয় ভাইয়েরা আমার, ইসলাম নারীকে কি মর্যাদা দিয়েছে আর কি মর্যাদা দেয়নি, সেটি যদি আমাদেরকে বুঝতেই হয়, তাহলে আমাদেরকে চলে যেতে হবে আইয়ামে জাহিলিয়াতের যুগে নারীদের অবস্থা কি ছিল। রোমান সমাজে, বৌদ্ধ সমাজে, ইহুদি সমাজে, খ্রিস্টান সমাজের নারীদের অবস্থানের দিকে তাকাতে হবে। এই কথা তখনকার সময় নারীদের অবস্থা পণ্য দ্রব্যের মতো ছিল। নারীদেরকে বাজারে বেচা কিনা হতো। শুধু তাই নয়, আজ যেমন কোন নেতাকে, যদি রাজনৈতিক নেতা হোক বা অন্য কোন নেতা বা অন্য কোন বড় ব্যক্তিত্ব, তাকে যদি কোনো জায়গায় অভ্যর্থনা করা হয় বা কোনো জায়গায় ইনভাইট করা হয়, তখন তাকে উপঢৌকন হিসাবে, যেমন কোন এমপি সাহেব, তার কাছে যদি কেউ কোনো ভালো একটা কিছু আশা করে বা একটা দাবি করে বা একটা দাবি জানায়, তখন কিন্তু তার টেবিলের উপরে খামের মধ্যে কিন্তু বড় একটা হাদিয়া তহবা চলে যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সেই সময় এরকম ছিল, নারীদেরকে উপঢৌকন হিসেবে ওইভাবে অভ্যর্থনা জানাতো। প্রিয় সম্মানিত আমার মা বোনেরা, ভালো করে শুনুন। আর তারা যেই পাশ্চাত্য সভ্যতা যে বিষয়টি নিয়ে খুবই শুরু করছে, আমাদের মা বোনদেরও অনেকের মধ্যে দেখা যায়, তারাও তার সাথে তাল দেয় যে আমাদের প্রতি ইসলাম জুলুম করেছে, আমাদেরকে ঘরে আটকিয়ে রেখেছে, আমাদেরকে ঘর থেকে বের হতে দিচ্ছে না, কারণ কোরআনই তো আদেশ আছে, তো এটা আপনাদের প্রতি জুলুম করেছে। অনেকে ভাবতে পারে সেই পাশ্চাত্য সভ্যতার এই এজেন্টরা, তাদের যে কুপুরি শক্তির দালালরা এই যে ইসলাম বিরোধী যে অপচেষ্টাগুলো চালিয়ে যাচ্ছে, এগুলো দেখে আমার সরল মা বোনেদেরকেও হয়তো মনে হচ্ছে যে তাদের প্রতি ইসলাম জুলুম করেছে। কিন্তু না না, এই যে আমি বলতেছি সেই কথাটা শুনুন। আইএমএ জাহিলিয়াতে তো নারীদের অবস্থা এরকমই ছিল, পর্ণদ্রব্যের মতো উপঢৌকন হিসাবে অন্যের হাতে তুলে দেওয়া হতো। নারীদের বেঁচে থাকার কোনো অধিকার ছিলই না। নারীদেরকে জীবন্ত কবর দেওয়া হতো এমন এক করুণ পরিস্থিতিতে। এবং শুধু তাই নয়, উত্তরাধিকার সম্পত্তিতে নারীদের কোনো অধিকার ছিলই না, বরং নারীদেরকে উত্তরাধিকারী সম্পত্তি হিসেবে ভাগ বাটোয়ারা করে নেওয়া হতো। এমন এক করুণ পরিস্থিতি দুনিয়ার বুকে ইসলাম ধর্মের বার্তাবাহক হিসেবে এই ধরার বুকে আগমন করেন পৃথিবীর প্রজন্মের সর্বশ্রেষ্ঠ সন্তান সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার পর্দার আড়ালের সম্মানিত মা ও বোনেরা, এরপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে আগমন করে সকল সমস্যার মূলে আঘাত করে নারী জাতিকে সম্মান ও মর্যাদার ন্যায্য আসনে সমাসীন করেন। এরপরে আসুন, আইয়ামে জাহিলিয়াতে নারীদের যেখানে বেঁচে থাকার কোনো অধিকার ছিলই না, এক কথায় নারীদের বেঁচে থাকা, মৃত্যু এবং জীবিত থাকা পুরুষের হাতে নিয়ন্ত্রণ হতো। এরপর সেখানে ইসলাম নারীদেরকে বেঁচে থাকার অধিকার দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, ওয়াইদাল মাউতাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। যখন কিয়ামতের দিন হাসরের ময়দানে জীবন্ত প্রথিত কন্যাকে জিজ্ঞেস করা হবে কোন অপরাধে তাকে জীবন্ত কবর দেওয়া হয়েছিল, তখন কি জবাব দিবে? এই আয়াত আল্লাহ কোরআনে নাজিল করে দিলেন। শুধু এই ঘটনাই শেষ নয়, আইয়ামে জাহিলিয়াতে একটা প্রসিদ্ধ ঘটনা আছে, সকলেই জানেন। এক লোক তার
অনেক কন্যাকে তিনি কি করেছেন, জীবন্ত কবর দিয়েছে। এরপরে ওই সময় মানুষ কি ছিল, আরবের দিকে মানুষেরা বিভিন্ন জায়গায় ব্যবসার উদ্দেশ্যে বের হতো। আর তখনকার সময় গাড়ি ঘোড়া ছিল না, ভালো যানবাহনও ছিল না, কিছুই ছিল না। যদি একবার ব্যবসার উদ্দেশ্যে বের হতো তাহলে ফিরে আসতে প্রায় 4-5 বছর লেগে যেত। এমনই এক সময় তো তার স্ত্রীর গর্ভে একটি সন্তান রেখে সে বাসা থেকে ব্যবসার উদ্দেশ্যে বের হয়ে যায়। বের হওয়ার পরে যখন দীর্ঘদিন পরে বাসায় ফিরে ওই কন্যা সন্তান এতটুকু বড় হয়েছে, আব্বু, এই মধুর মাখা সুরে আব্বু বলে ডাকতে পারে, আম্মু বলে ডাকতে পারে, এতটুকু বড় হয়েছে। তো মায়ের ওই সন্তানের প্রতি অধিক মায়া হয়ে গিয়েছে। তারই তো পেটের সন্তান। আবার সে এটাও জানে যদি তার বাবা জানতে পারে তাহলে তাকেও জীবন্ত কবর দেবে, এ আব্বু ডাকে কোনো কাজ হবে না। তো তারপর সে বাসার মধ্যে একটি আলাদা গোপন রুম তৈরি করলো, সেখানে এই মেয়েটাকে লালিত পালিত করতেছে। ওই রুম থেকে বের করে না, কারণ যদি বাহিরে বের করে তাহলে মানুষ জেনে ওর বাবাকে বলে দেবে। এবং ওই সময় আর একটা বিষয় প্রচলন ছিল, যার কন্যা সন্তান হতো তাকে সে নিজের প্রতি লাঞ্ছনা মনে করত। আমার পর্দার আড়ালের মা বোনেরা ভালো করে শুনুন, আজ তো আমার পর্দার আড়ালের মা বোনেরা যারা আছেন, আপনারাও তো সেই ইসলাম বিদ্বেষী যারা স্লোগান দেয়, ইসলাম নারীদেরকে তাদের ন্যায্য মর্যাদা থেকে বঞ্চিত করেছে, সেই স্লোগানের সাথে আমার কিছু মা বোনেরাও তাও এক সুর লাগায় কথা বলেন, ঠিক কিনা? এরপরে ওই কন্যা সন্তানটি ধীরে ধীরে বড় হতে থাকে। যখন 6-7 বছর হয়ে যায়, এরপরে তার বাবা বাড়ি আসে। বাড়ি আসার পর কিছুদিন যেতে না যেতে তিনি বুঝতে পারে যে আমার বাসার মধ্যে একটি কন্যা সন্তান আছে। এরপরে স্ত্রীকে কাছে ডাক দেয়। আর আমার পর্দার আড়ালের মা বোনেরা যারা আছেন, এদের মন তো অনেক নরম। কারণ আপনি দেখবেন যদি দান সৎকার বয়ান সুন্দরভাবে করতেই পারেন, তাহলে মা বোনেরা এমনকি নিজের গহনা পর্যন্ত খুলে দিতে বাধ্য হয়। কথা বলেন, ঠিক কিনা? হ্যাঁ আমার সম্মানিত মা বোনেরা, ভালো করে শুনুন। এরপরে যখন জানতে পারে যে আমার কন্যা সন্তান বড় হয়েছে, আমার বাড়ি একটি কন্যা সন্তান আছে, একদিন তার স্ত্রীকে কাছে ডেকে বলে, প্রাণের স্ত্রী, আমি বুঝতে পারছি আমার বাসায় আমার একটি কন্যা সন্তান আছে এবং সে একটু বড় হয়েছে। ও প্রাণের স্ত্রী, আমি তোমাকে কথা দিচ্ছি, যে যাই বলুক, আমি আমার এই কন্যা সন্তানটিকে আমি জীবন্ত প্রথিত করব না, আমি তাকে জীবন্ত কবর দিব না। আমি তোমাকে কথা দিলাম, তুমি সেই আমার কন্যা সন্তানটাকে আমার সামনে নিয়ে আসো। এরপরে যেহেতু আমার মা বোনদের মন নরম, তিনি তার স্বামীর কথা আশ্বস্ত হয়ে তার স্বামীর কথা বিশ্বাস করে তাকে সামনে নিয়ে এসে এবং সে বলে, আব্বু, তুমি এতদিন কোথায় ছিলা? এটা বলে তার বাবাকে জড়িয়ে ধরে। তো এরপর কত বড় নিষ্ঠুর। এরপরও হঠাৎ বলতেছে, কারণ এই কন্যা সন্তানটিকেও তার জীবন্ত কবর দিতে হবে। এরপরে তার স্ত্রীকে বলে, প্রাণের স্ত্রী, অমুক দিন আমার এক জায়গায় একটি দাওয়াত আছে। ও প্রাণের স্ত্রী, আমি আমার কন্যা সন্তানটিকে সাথে নিয়ে যেতে চাই। তুমি কন্যা সন্তানটিকে অমুক দিন সুন্দরভাবে তুমি সাজিয়ে গুছিয়ে রাখবে, আমি ওকে দাওয়াতে নিয়ে যাব। ঠিক স্ত্রী তার কথায় বিশ্বস্ত হয়ে কন্যা সন্তানটিকে ঠিক ওই দিন সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখলেন। যখন স্বামী বাসায় এসে বললেন যে কই তুমি সাজিয়ে গুছিয়ে রেখেছো, এরপরে তার সাথে দিলেন এবং সে নিয়ে যাচ্ছে হাঁটতে হাঁটতে রাস্তা অতিবাহিত হচ্ছে। এক সময় যেতে যেতে এক পাহাড়ের চূড়ায় নিয়ে যায়। আর কন্যা সন্তানটি প্রতি মধ্যে বারবার জিজ্ঞেস করে, আব্বু, আমাদের দাওয়াত কোথায় কোথায়, আরো কত সময় লাগবে? এরপরেও ওই বেচারার অন্তরে মায়া হয় না। কত বড় নিষ্ঠুর মনের হলে এভাবে হতে পারে। এরপরে যখন তার সেই নির্দিষ্ট জায়গায় পৌঁছে যায়, গিয়ে একটি গর্ত খুঁড়তে থাকে। আর কন্যা সন্তানটি বলতে থাকে, আব্বু,
তোমার তো অনেক কষ্ট হচ্ছে রে আব্বু, তুমি কেন এটা করতেছো? আব্বু দরকার নেই, তোমার গা থেকে তো ঘাম ঝরতেছে, আব্বু তোমার এত কষ্ট করা লাগবে না। এরপরে কি, এরপরও ওই নিষ্ঠুর মনা ব্যক্তির অন্তরে একটু মায়া হলো না। এরপরে যখন পরিমাণ মতো খোঁড়া হয়ে গেল, এরপরে তাকে ওইখানে জীবন্ত যখন কবর দেওয়ার জন্য ফেলে, মেয়েটা বারবার কান্না সুরে বলতে থাকে, আব্বু রে, জীবনে আর তোমাকে আব্বু বলে ডাকবো না, জীবনে আর বাড়ির দিকে যাব না, জীবনে আর তোমার দিকে ফিরে তাকাবো না। ও আব্বু, আমাকে তুমি জীবন্ত কবর দিও না, জীবনেও তোমার পরিচয় দিব না রে আব্বু, তুমি আমাকে এবারের মতো ছেড়ে দাও। এরপর কত বড় নিষ্ঠুর! এমন বাবা হলে কিভাবে হতে পারে? এরপর ওই কন্যা সন্তানটি তার হাত থেকে রেহাই পায় নাই, এরপরে তাকে জীবন্ত কবর দিয়ে চলে আসে। এই ছিল আইয়ামে জাহিলিয়াতে নারীর অবস্থা। এখানে ইসলাম এসে কি ঘোষণা করলো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আয়াত নাযিল করে দিলেন, ওয়াইদাল মাউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। যখন কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, কিয়ামতের দিন যখন জীবন্ত পরিচিত কন্যাকে জিজ্ঞেস করা হবে কোন অপরাধে তাকে হত্যা, জীবন্ত কবর দেওয়া হয়েছে, কোন অপরাধে, তখন কি জবাব থাকবে? এরপরে শুধু এখানে শেষ নয়, হিন্দু ধর্ম যেখানে আমার মা বোনদের বেঁচে থাকার কোনো অধিকার ছিলই না, বরং স্বামীর মৃত্যুর পরে কত নিষ্ঠুরতা, নিজের সতীত্ব প্রমাণের জন্য স্বামীর লাশের সাথে একই চিতায় উঠে তাকে আত্মহত্যা করতে হতো। নাউজুবিল্লাহ। ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, ভালো করে শুনে নেন, ভালো করে শুনে নেন। এরপরে জীবন্ত তাকেও আত্মহত্যা করতে হতো একই চিতায় উঠে। এরপরে ইসলাম শুধু নারীদের বেঁচে থাকার অধিকার দিয়ে ক্ষান্ত হননি। ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আয়াত নাযিল করে দিলেন সূরা নিসার মধ্যে, ওয়ালাহুন্নার রুবু মিম্মা তারাকতুম ইল্লাম ইয়াকুল লাকুম ওয়ালাদ। তোমরা যখন মৃত্যুবরণ করবে, হে পুরুষ সম্প্রদায়, জেনে নাও, ভালো করে জেনে নাও, তোমরা যদি তোমাদের স্ত্রীদের আগে মৃত্যুবরণ করো, তাহলে স্ত্রীদের জন্য ওই সম্পত্তির 1/4 অংশ, যে সম্পত্তি তোমরা রেখে যাও। আল্লাহু আকবার। ইসলাম কত সুন্দর ভাবে মর্যাদা একের পর এক বাস্তবায়িত করতেছে। এখানে শেষ নয়, এরপর ইসলাম নারীদের স্ত্রী হিসেবে মর্যাদা দিয়ে, ইসলাম নারীকে স্ত্রী হিসেবে মর্যাদা দিয়ে আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, ইন আরাদতুম ইস্তিবদালা যাওজিম মাকানা যাওজিহু ওয়া আতাইতুম ইহদাহুন্না কিনতারা ফালা তাখুযু মিনহু শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে আয়াত নাযিল করে দিলেন, হে নবী, আপনি জানিয়ে দিন, আপনি বলে দিন, যদি তোমরা এক স্ত্রীর পরিবর্তে অন্য স্ত্রীকে গ্রহণ করতে চাও, তবে তাদের একজনকে যদি মোটা অঙ্কের মোহর দিয়ে থাকো, তবে যখন তাকে বিদায় করবে, তখন ওই মোহরের অংশ থেকে কিছুই ফিরিয়ে নিও না। সুবহানাল্লাহ। ইসলাম কত সুন্দরভাবে একের পর এক আপনাদের অধিকার বাস্তবায়িত করতেছে। এখানেই শেষ নয় রে আমার মা ও বোনেরা, ভালো করে শুনুন। এরপরে ইসলাম কত সুন্দরভাবে তা আপনাদের মর্যাদা একের পর এক বাস্তবায়িত করতেছে। তো এটার দ্বারা কি প্রমাণিত হয়? আজ যারা ইসলামের উপর কালিমা লেপনের অপচেষ্টা আদা জল খেয়ে নেমেছে, তারা কি আপনাদের ভালো চাচ্ছে না খারাপ চাচ্ছে নারী অধিকার দাবি করে? ও আমার সম্মানিত মা বোনেরা, শুনেন, এখানে শেষ নয়। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে মা হিসেবে মর্যাদা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আয়াত নাযিল করে দিলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আমি মানুষদেরকে পিতামাতার প্রতি সৎ ব্যবহার করার আদেশ দিয়েছি। এবং এখানেই শেষ না, প্রত্যেকটা সেক্টরে ইসলাম আপনাদের সঠিক মর্যাদা বাস্তবায়িত করেছে। এরপরে ইসলাম নারীকে শিক্ষার অধিকার দিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা করেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, প্রত্যেক নর নারীর উপর
দ্বীনি শিক্ষা অর্জন করা ফরজ, দ্বীনি শিক্ষা অর্জন করা ফরজ। তো এরপরে এখানে শেষ নয়। তো তাহলে এখান থেকে বোঝা যায়, ও আমার সম্মানিত মা ও বোনেরা, ইসলাম আপনাদের কোন সেক্টরে বঞ্চিত করে নাই। ইসলাম আপনাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন। অর্থনৈতিক জীবনের দিকে আসেন, যেখানে পৃথিবীর বুকে এমন কোন ধর্ম নাই, কোন ধর্ম নাই যে ধর্ম নারীদের অর্থনৈতিক অবস্থা সাব্যস্ত করতে পারছে, অর্থনৈতিক অধিকার দিতে পেরেছে। কোন ধর্ম সক্ষম হয়নি। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আয়াত নাজিল করে দিলেন, লিররিজালি নাসিবুম মিম্মা ইকতাসাবু ওয়া লিন-নিসাই নাসিবুম মিম্মা ইকতাসাবন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, পুরুষরা যা অর্জন করবে সেটা পুরুষের অংশ, আর নারীরা যা অর্জন করবে সেটা নারীদের অংশ। তার মানে ইসলাম অর্থনৈতিক অবস্থাও আপনাদের জন্য অর্থনৈতিক অধিকার দিতেও সক্ষম হয়েছে। পৃথিবীর বুকে কোনো ধর্ম অর্থনৈতিক অধিকার দিতে সক্ষম হয়নি। ও আমার মা বোনেরা, আজ সোশ্যাল মিডিয়ায় যেগুলো দেখে আপনারাও অনুপ্রেরিত হয়ে ইসলামের এই কথা বলতে শুরু করেছেন যে পর্দা করে, পর্দা মানে ঘরে আটকিয়ে রাখা, এটা আমাদের অধিকার থেকে বঞ্চিত করার নাম। আমি বলবো, ও মা ও বোনেরা, আপনারা তো সরল মনা, আপনারা তো বুঝেন না, এটা আপনাদের ভালোর জন্য করে নাই, বলতেছে না, এটা শুধু আপনাদের অধিকার থেকে আরো বঞ্চিত করার জন্য। কারণ আপনি একটু নিজে নিজে ভাবুন, ইসলাম আপনাকে কতটা মর্যাদা দিয়েছে। ও আমার মা ও বোনেরা, তো এখন যে মা বোনেরা এতদিন ভুল করে আসছেন যে এতদিন তো হুজুর অন্যায় করেছি, এতদিন তো নিজের প্রতি জুলুম করেছি, নিজেকে আমরা সোশ্যাল মিডিয়ায় অনেক মা বোনেরা আছেন যারা ইয়াং জেনারেশন, তারা তাদের ছবি আপলোড দেয় ফেসবুকে, আছে না নাই? অভাব নেই, আপনারা ফেসবুকে ঢুকলেই দেখবেন আমার যে মা বোনেরা তাদের কত সম্মান। ও আমার মা বোনেরা, আপনারা যদি আপনাদের কত সম্মান এটা জানতেন, একটু ভাবুন, পৃথিবীর বুকে যত নবী রাসূল আসছেন তারাও কিন্তু আপনাদের সন্তান। আপনাদের নিজেদের মর্যাদা একটু নিজেরা বোঝার চেষ্টা করুন। এরপর যে বিষয়টি বলতে চাচ্ছি, আমার সম্মানিত মা বোনেরা, আজ যারা পশ্চিমা এজেন্টরা নারী অধিকার নামে যে তারা স্লোগান নিয়ে মাঠে নেমেছে, তো আজ আমি বলে যাই, ও আমার ভাইরা, আপনারা শুনে রাখুন, ও আমার শেরপুরের পর্দার আড়ালের মা ও বোনেরা, আমি আজকে আপনাদেরকে বলে যাই, শুনুন, ইসলাম নারীদেরকে আপনাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, প্রত্যেকটা সেক্টরে পরিপূর্ণ মর্যাদা দিয়েছেন। তো পরিপূর্ণ মর্যাদা দিয়েছেন, এরপরে যারা এই ইসলামের উপর যারা অপচেষ্টা চালিয়ে যাচ্ছে, আমরা বলতে চাই, ইসলাম নারীকে কি মর্যাদা দিয়েছে আর কি মর্যাদা দেয়নি, এটা নিয়ে তোমাদের কোনো মাথা ব্যথার দরকার নেই। কারণ ইসলামে কি মর্যাদা দিয়েছে ও দেয়নি, এটা নিয়ে তুমি কেন মাথা ব্যথা করো? ইসলাম নারীকে, আমরা বলতে চাই, ইসলাম নারীকে তার প্রত্যেকটা সেক্টরে পরিপূর্ণ মর্যাদা দিয়েছে। এরপরও যদি তোমরা নারী অধিকার বা অন্য কোনো অধিকার নিয়ে আওয়াজ তুলো, আমরা তোমাদের পরিষ্কার ভাষায় বলতে চাই, ইসলাম নারীকে কি মর্যাদা দিয়েছে এবং কি দেয়নি, এটা যদি তোমার বুঝে না আসে, এটা ইসলামের সমস্যা নয়, এটা তোমার সমস্যা, এটা তোমার রুচিতে সমস্যা আছে। কথা বলেন ঠিক কিনা? তাই আমরা বলতে চাই, তোমরা তোমাদের বস্তা বোঝা সস্তা চিন্তা চেতনা নিয়ে ইসলাম নারীকে কি মর্যাদা দিয়েছে আর কি মর্যাদা দেয়নি এ নিয়ে প্রশ্ন তুলতে যদি আসো, অথবা যদি ইসলামের অন্য কোনো বিধান নিয়ে প্রশ্ন তুলতে আসো, তবে আল্লাহর কসম করে বলে যাই,
আল্লাহর কসম করে বলে যাই, পুরো বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়ার মধ্যে মুসলমানদের মধ্যে তাওহীদের জনতার এমন ঝড় বইবে যে ঝড়ের তীব্রতার কারণে তোমাদেরকেও বেশ্যানারী মুসলিমার মতো বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হতে হবে। ও আমার সম্মানিত মা বোনেরা, এখন যদি প্রশ্ন করেন, হুজুর এতদিন তো বুঝতে পারি নাই, অন্যায় করে ফেলেছি, নিজের প্রতি জুলুম করে ফেলেছি, এখন কি করার? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সমস্যা নাই, কোনো চিন্তার কোনো কারণ নাই। আমি জানতাম সময় আমার এই বান্দা বান্দীদের বোঝ আসবে যে হায় রব্বুল আলামিন, আমাকে তো আমার রব দুনিয়ার বুকে কেন পাঠিয়েছিলেন? আল্লাহ তো আয়াত নাজিল করে দিয়েছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আরে দুনিয়ার বুকে আমি যত সব কিছু তোমরা দেখতে পাও, সব কিছু সৃষ্টি করলাম কেন? মানুষদের জন্য, মানুষদের তোমাদের উপভোগের জন্য, তোমাদের সেবার জন্য। বাতাস তোমাদের 24টা ঘন্টা তোমাদের সেবা দিয়ে যাচ্ছে, পানি তোমাদের সেবা দিয়ে যাচ্ছে, সব কিছু তোমাদের সেবা দিয়ে যাচ্ছে। তো তোমার এত কিছু কেন করলাম রে বান্দা বান্দিরা? একটু ভাবো যে এর পিছনে আমার রবের নিশ্চয়ই কোনো না কোনো উদ্দেশ্য আছে। আমার রব বলতেছেন, সেটাও জানিয়ে দিলেন, ও আমার বান্দা বান্দিরা ভালো করে জেনে রাখো, আমার উদ্দেশ্যটা হলো তোমরা আমার ইবাদত বন্দেগী করবে। ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, তো আল্লাহ এটাও জানতেন, তার কারণ আল্লাহ হলেন আলিমুল গায়ব। আল্লাহ পৃথিবীর পূর্বাপর কখন কি হবে সব কিছুর জ্ঞান রাখেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন জানতেন যে আমার বান্দা বান্দি কোন একটা সময় আসবে, সারা জীবন যখন গুনাহ করবে, গুনাহ করার পর এক সময় তার অনুশোচনা আসবে নিজের মধ্যে, আয় মালিক, আপনি তো আমাকে ইবাদত বন্দি করার জন্য দুনিয়ার বুকে পাঠিয়েছিলেন। ও মালিক, আমি নিজের প্রতি জুলুম করে আমি ইবাদত বন্দেগী করি নাই, আমি নামাজও আদায় করতে পারিনি। আপনি তো বাড়িতে অবস্থান করতে বলেছিলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, আপনি তো বাড়ির মধ্যে আমাদেরকে অবস্থান করার হুকুম দিয়েছিলেন, আমরা সেটাও পালন করতে পারি নাই। এরপরে আপনি বলেছিলেন রাস্তাঘাটে বের যেন না হই, এটাও আমরা মানি নাই। এরপরে আপনি বলেছিলেন নামাজ আদায় করতে, আকিমনাস সালাহ, আমরা নামাজও আদায় করি নাই। এরপরে তো যাদের উপরে যাকাত ফরজ হয়েছে তাও আপনারা যদি আদায় না করতে পারেন, এরপরে যারা আদায় না করতে পারে তারা যদি ওই সময় অনুশোচিত হয়ে খুব আবেগ নিয়ে বলে, মালিক যাকাত তো আদায় করতে পারি নাই, এখন আমার কি হবে? তো যখনই এই চিন্তা চেতনা তার মধ্যে আসবে যে রবের কাছে এখন তো ক্ষমা চাওয়া দরকার, রবের কাছে গিয়ে চোখের পানি ফেলা দরকার, আমার রবের দিকে ফিরে যাওয়া দরকার, কারণ রব তো আমাকে এই জন্য এত মায়া করে দুনিয়ার বুকে পাঠায় নাই, আমাকে পাঠিয়েছিলেন একমাত্র তার ইবাদত বন্দেগী করার জন্য। ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, ভালো করে শুনুন, নৈরাশ হওয়ার কোনো কারণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের 53 নম্বর আয়াতের মধ্যে আয়াত নাজিল করে দেন, ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জানিয়ে দেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে নবী আপনি বলুন, হে ওই সমস্ত লোকেরা যারা নিজেদের প্রতি জুলুম করেছো, অবিচার করেছো, অন্যায় করেছো, তো এখন কি করবা? আল্লাহর রহমত থেকে নৈরাশ হওয়া যাবে না। এটা আল্লাহ জানিয়ে দিলেন এই কারণে যে আল্লাহ রাব্বুল আলামিন জানতেন আমার বান্দা যখন আমার দিকে বান্দা বান্দিরা আমার দিকে ফিরে আসার চিন্তা চেতনা করবে, তখনই ওই যে আমার একটি বিতাড়িত শয়তান আছে আজাজিল ইবলিস, ও কি করবে? ও তাদেরকে গিয়ে ধোঁকা দেবে, হায় সারা জীবন তো অন্যায় করলি, নামাজ পড়ো নাই, যাকাত আদায় করো নাই,
পর্দা করো নাই, এখন গিয়ে আল্লাহর কাছে তওবা করলে কি হবে? আল্লাহ কি ক্ষমা করবে নাই? যখনই আমার বান্দা আমার দিকে আগানো শুরু করবে, তখনই এভাবে তাকে ধোঁকা দিতে থাকবে, যাতে আমার বান্দা আমার কাছে এসে ক্ষমা চেয়ে যেন একবার গুনাহ ছাড়া গুনাহ উন্মুক্ত হতে না পারে। এজন্যই সব সময় সে আজাজিল ইবলিস তাকে ধোঁকা দিতে থাকবে। ও নবী, আপনি তাই জানিয়ে দিন, যারা নিজেদের প্রতি অবিচার করেছো, জুলুম করেছো, সমস্যা নেই, শুধু আমার কাছে আয় একবার। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, কেননা আল্লাহ রাব্বুল আলামিন নিঃসন্দেহে গুনাহ ক্ষমাশীল। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, আল্লাহ রাব্বুল আলামিন সকল গুনাহ খাতা মাফ করে দেন। এরপরে বলতেছেন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিঃসন্দেহে তিনি দয়াশীল, ক্ষমাশীল। ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, তো তাই কি করতে হবে? যখনই আপনাদের মধ্যে অনুশোচনা আসবে যে আমার রব আমাকে কিসের জন্য পাঠিয়েছিল, তখনই আল্লাহর সিজদায় পড়ে যাবেন। আল্লাহর পায়ে সিজদায় পড়ে গিয়ে দু ফোঁটা চোখের পানি ফেলে দিয়ে বলবেন, ও মালিক, সারা জীবন তো অন্যায় করেছি, নিজের প্রতি জুলুম করেছি, নামাজ আদায় করি নাই, যাকাত প্রদান করি নাই, বাড়িতে অবস্থানও করি নাই। ও মালিক, আর ভুল করব না, নামাজ ছাড়বো না, যাকাত আদায় করব, সব রোজা ঠিক মতো রাখবো। মালিক গো, আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা ও বান্দিরা, আমি তোমরা ক্ষমা চাইতে যতটুকু দেরি, আমি রব তোমাদের ক্ষমা করার জন্য বিন্দু পরিমাণও বিলম্বিত করব না। আমার পর্দার আড়ালে মা ও বোনেরা, তো আমাদের আজকের এই আলোচনা থেকে কি শিক্ষণীয়? আমাদের প্রথমত আল্লাহ যে আদেশ করেছেন, সে আদেশগুলো আমাদের পঙ্খানু পরিপূর্ণ আদায় করতে হবে। দ্বিতীয়ত, যারা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কন্যা হিসেবে হাসরের ময়দানে উঠতে চান, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শুধু ভালোবাসলেই হবে না, তার পর্দা, তার হায়া, তার লজ্জা সব আপনার জীবনে বাস্তবায়িত করতে হবে। এবং যখনই আপনার মধ্যে অনুশোচনা আসবে যে সারা জীবন তো নিজের প্রতি জুলুম করে ফেলেছি, তখনই আল্লাহর দরবারে ক্ষমা চেয়ে আল্লাহর দিকে ফিরে আসবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার সর্বযুগে সর্বগুণে গুণান্বিতা মা ও বোনদেরকে এই আলোচনার উপরে তাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।